আওয়ামী লীগের নিবন্ধন বাতিল সহ ৩ দফা দাবি আদায়ে এবার রাজধানীর কাকরাইল মসজিদ মোড় অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। এর আগে ইনকিলাব মঞ্চের মিছিল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে যেতে থাকলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখে পড়ে। এতে প্ল্যাটফর্মটির নেতাকর্মীরা কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নিয়ে এক পর্যায়ে সেখানে রাস্তায় শুয়ে পড়েন। রোববার বিকাল 3:30টায় প্ল্যাটফর্মটির নেতাকর্মীরা কাকরাইল মসজিদ মোড়ের মাঝখানে শুয়ে রাস্তা অবরোধ করেন। এতে যানবাহনের স্বাভাবিক চলাচল বন্ধ হয়ে যায়। তবে অবরোধকারীরা সংখ্যায় অনেক কম হওয়ায় পাশের রাস্তাগুলো দিয়ে যান চলাচল করছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীক ওসমান হাদি জানান, তাদের দাবি শুনতে উপদেষ্টাদের কেউ না এলে অথবা তাদের কয়েকজনকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার ব্যবস্থা না করে দিলে তারা রাস্তা অবরোধ করে এখানে গণ অনশন করবেন। এর আগে দুপুর 12:30টায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা মিছিল নিয়ে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন। মিছিলটি মৎস্য ভবন হয়ে দুপুর 1টার দিকে কাকরাইল মসজিদ মোড়ে এলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখে পড়েন। এ সময় পুলিশ ও এপিবিএনের সদস্যদের যমুনা অভিমুখে যাওয়ার রাস্তার দুই পাশেই ব্যারিকেড দিতে দেখা যায়। পরে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা ডান পাশের রাস্তার এক পাশে বসে পড়েন। তবে তখন রাস্তার দুই পাশেই যান চলাচল স্বাভাবিক ছিল। ইনকিলাব মঞ্চের 3টি দাবি হলো, গণহত্যাকারী দল আওয়ামী লীগের নিবন্ধন অবিলম্বে বাতিল করতে হবে, সন্ত্রাসী আওয়ামী লীগের গুপ্ত হত্যা থেকে দেশপ্রেমিক ছাত্র জনতাকে বাঁচাতে আওয়ামী লীগের কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যন্ত কমিটিতে থাকা সকল সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল জুলাই যোদ্ধাদের জীবনের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিওডি বাংলা নিউজ ডেস্ক।